2025 থেকে যদি আপনাদের কাছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন, সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে সিম কার্ড নিয়ে যে নিয়মগুলো জারি হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটি আপনাদের জানা উচিত। তো চলুন এক এক করে জেনে নিই যে সিম কার্ড নিয়ে কী কী নিয়ম জারি হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে জানুয়ারি থেকে মোবাইলে নতুন নিয়ম জারি হতে চলেছে। 2025 থেকে বদলে যাবে টেলিকম পরিষেবার প্রায় সমস্ত নিয়ম। হ্যাঁ বন্ধুরা, নতুন যে নিয়মটি করা হচ্ছে সেই নিয়মের প্রথম ফোকাস হচ্ছে যে ব্যবহারকারীরা প্রায় অযোজিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলোর সংখ্যা হ্রাস করা। অর্থাৎ আপনারা কিন্তু প্রায় প্রত্যেকেই একটা জিনিস খেয়াল করে থাকবেন যে আপনাদের কাছে কিন্তু প্রতারণামূলক বিভিন্ন ফোন কল আসে অথবা বিভিন্ন স্প্যাম ফোন কল আসে। আপনাকে ফোন করে বলে যে আপনার নামে এত টাকা লোন অ্যাপ্রুভ রয়েছে, আপনি জাস্ট অ্যাক্টিভ প্লে লোন পেয়ে যাবেন। এই সমস্ত কিছু নানান রকম প্রতারণামূলক ফোন আছে এবং কি হয়, আমরা জানা সত্ত্বেও অনেক সময়তেই আমরা এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দিয়ে দিই। তো এই ধরনের প্রতারণামূলক ফোন কল যাতে আর ভবিষ্যতে না আসে এবং আপনাদের টাকা যে ব্যাংকে যে টাকা জমানো থাকে সেই টাকা যেন সুরক্ষিত থাকে, সে ব্যাপারে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। তো এতে কিন্তু শুধুমাত্র যে আপনাদের ব্যাংকের টাকাই যে আপনাদের গায়েব হয়ে যাবে তেমনটা নয়, এর সঙ্গে আপনাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তাও কিন্তু ক্ষতি হতে পারে। কারণ এই স্প্যাম বার্তাগুলোর মধ্যে অনেকগুলো এমন নম্বর থেকে আসে যেগুলো রেজিস্টার্ড নয় বা ভোক্তাদের জন্য সমস্যা সৃষ্টি করে। অর্থাৎ সেক্ষেত্রে সেটা ফেক কল নাকি নর্মাল কেউ ফোন করেছে, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তো এবার ফার্স্ট যে সিস্টেমটি চালু করতে হবে বা চালু করতে চলেছে টেলিকম সংস্থাগুলো, সেটা হচ্ছে স্প্যাম ফিল্টারিং সিস্টেম। তো এই স্প্যাম ফিল্টারিং সিস্টেমে কি হবে? তো এই স্প্যাম ফিল্টারিং সিস্টেমে টেলিকম অপারেটরগুলো জাল এবং ক্ষতিকারক যে বার্তাগুলো বা যে মেসেজগুলো আসবে সেগুলোকে হয় বন্ধ করে দেবে, না হলে সেগুলোকে ফিল্টার করে দেবে এবং ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করবে। অর্থাৎ সেগুলো প্রথমে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে তারপরে আপনাদের নম্বরে আসবে। অর্থাৎ সেগুলো যদি স্প্যাম বলে কেউ ডিটেক্ট করে দেয় তাহলে সেই মেসেজ আর আপনাদের ফোনে আসবেই না। এই সিস্টেমগুলো অযোজিত এবং প্রতারণামূলক বিষয়বস্তু রোধ করতে সাহায্য করবে। এটা কিন্তু শুধুমাত্র যে মেসেজের ক্ষেত্রে তেমনটা নয়, মেসেজ সেই সঙ্গে ফোন কলগুলো যেগুলো স্প্যাম কল সেগুলো আর আপনাদের মোবাইলে আসবেই না। তো 2024 সালের নভেম্বর মাস থেকে এই নিয়ম চালু হয়ে যাবে এমন পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই সময় সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ COAI অর্থাৎ বিভিন্ন সেলুলার যারা অপারেট করে, জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, তো এদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, এটাকেই বলা হয় সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এরা কি করেছিল, নতুন নিয়ম কার্যকর করার জন্য ট্রায়ের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিল, না হলে কিন্তু নভেম্বরের 1 থেকেই এই নিয়মটি কার্যকর হয়ে যেত পুরো দেশে। তো সেক্ষেত্রে সময় চেয়ে নেয় এবং টেলিকম সংস্থাগুলো বলে যে তাড়াহুড়ো করে এই নিয়মের বাস্তবায়নের পরিবর্তে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাইছি। অর্থাৎ তাড়াহুড়ো করে করলে পরে সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, যে আমরা কোনো কিছুকে ধরুন তাদের যে সিস্টেমটা আছে কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজকে স্প্যাম বলে ডিটেক্ট করে দিল, তো সেক্ষেত্রে সেই মেসেজটি আপনাদের মোবাইলে আসবে না। অথবা কোনো ইম্পর্টেন্ট কল রয়েছে, অনেক সময় গুগল থেকে কোনো ভেরিফিকেশন কল আসে বা অনেক কল আসে, তো সেটাকে আগের থেকে তারা স্প্যাম বলে মেনে নেবে। তো কী হবে, সেই কলগুলো আপনাদের মোবাইলে আসবে না, মোবাইলে আসার আগে ফিল্টার হওয়ার সময় সেটা কিন্তু অলরেডি ডিসকানেক্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। তো সেই কারণে COAI তরফ থেকে বলা হয়েছিল ট্রাইকে যে এর জন্য কিছুটা সময় দিতে, এবং COAI কথা মেনে ট্রাই এই সমস্যার সমাধানের জন্য 1 জানুয়ারি 2025 অবধি সময় দিয়ে দিয়েছে এবং জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন আইডিয়া হোক, BSNL হোক, প্রত্যেকটি টেলিকম সংস্থাগুলোকেই কিন্তু 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়মকে মেনে চলতে হবে। এবং এই নিয়ম কার্যকর হলে পরে এমনটা মনে করা হচ্ছে যে আপনাদের মোবাইলে যে স্প্যাম কলগুলো আসে বা বিভিন্ন যে স্প্যাম মেসেজগুলো আসে, যে কারণে আপনাদের ব্যক্তিগত কোনো যে ডেটা রয়েছে সেটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে, আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে। ধরুন কোনো কেউ ফোন করে আপনাকে বলল যে আপনাদের KYC ডিঅ্যাক্টিভ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি এখনই আপনার প্যান কার্ড বা আধার কার্ড না দেন তাহলে পরে আপনাদের ব্যাংকে KYC হবে না এবং পরবর্তীকালে KYC করতে গেলে আপনাকে ফাইন দিতে হবে, তো আপনি আমাকে প্যান নাম্বার বলুন বা আধার নম্বর বলুন। তো সেক্ষেত্রে এই ধরনের কলও কিন্তু আপনাদের কাছে আসবে না, কারণ এই ধরনের ফোন কলগুলো এখন
স্প্যাম কল হিসাবে ডিটেক্ট হয়ে যাবে এবং এই ধরনের স্প্যাম কলগুলো কিন্তু অনেকটাই কম আসবে, আসলেও অনেকটাই কম আসবে এবং ধাপে ধাপে এর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। এর ফলে কি হবে, আপনাদের যেমন পার্সোনাল ডেটা সুরক্ষিত থাকবে, ঠিক তেমনি আপনাদের আর্থিক অর্থাৎ ফিনান্সিয়াল যেই সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন লোকের ক্ষেত্রে, তো সেই সমস্যাগুলোর থেকেও মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এর ফলে কি আপনাদের কোনো লাভ হবে নাকি আখেরে কিছু হবে না? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।